আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ফোন কি গরম হয়ে যায়? গেমিং, চার্জিং বা ব্যবহার করার সময় আপনার ফোন যদি মাত্রা অতিরিক্ত গরম হয়ে যায়, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার ফোন যদি গরম হয়ে যায় তাহলে এই গরম হওয়ার হাত থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন এবং এর সহজ এবং সঠিক সমাধান আজকের এই ভিডিওতে আমি নিয়ে আসলাম। তো ভিডিওটা অবশ্যই মিস না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, অনেকেই ফোনের ব্রাইটনেস মানে হচ্ছে ফুল দিয়ে রাখে। সো এর কারণে কি হয়, আপনার ফোনের যে ডিসপ্লেটা এটা কিন্তু পাওয়ার বেশি ব্যবহার করে এবং এতে করে আপনার ফোনটা অতিরিক্ত গরম হয়ে যায়। এবং সবচেয়ে সমস্যা হয় আপনি যখন ফোনটা বাইরে ব্যবহার করেন অথবা রোদে ব্যবহার করেন, তখন কিন্তু আপনার ফোনটা কিন্তু অতিরিক্ত হিট হয়। তো এর জন্য আপনার উপায় কি, আপনি কি করবেন সেটা হচ্ছে আপনার ফোনের ব্রাইটনেস সবসময় মাঝামাঝি রেখে বা ব্রাইটনেস সবসময় মানে হচ্ছে কম দিয়ে তারপর হচ্ছে আপনি আপনার ফোনটা ব্যবহার করবেন। নাম্বার 2, সো আমরা অনেকেই ফোনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে বিভিন্ন অ্যাপস হচ্ছে চালু রেখে দিই। আমাদের এক এক সময় এক একটা অ্যাপের প্রয়োজন পড়ে। সো আমরা কি করি, এক এক সময় এক একটা অ্যাপ ইউজ তো করি, ঠিক আছে, বাট এই অ্যাপগুলা ইউজ করার পর রিসেন্ট যে মেনু ওইখান থেকে আমরা আর কিন্তু এটা ডিলিট করি না। সো এর জন্য কি হয়, আমাদের র্যাম এবং প্রসেসর একসাথে কাজ করা শুরু করে এবং এর ফলে কিন্তু ফোন কিন্তু অনেক হিট হয়। তো আপনি কি করবেন, সব সময় রিসেন্ট মেনু থেকে আপনি যেই অ্যাপগুলো ব্যবহার করে ফেলেছেন অলরেডি, তো সেই অ্যাপসগুলোকে আপনি রিসেন্ট মেনু থেকে জাস্ট হচ্ছে ক্লোজ করে দিবেন। নাম্বার 3, সো আমরা অনেকেই কি করি, মোবাইলে হচ্ছে হেভি গেমিং করে থাকি, লাইক দিস ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি। সো আমরা কিন্তু এই গেমগুলা কিন্তু বেশিরভাগ পার্সনই কিন্তু খেলে থাকি। সো এই গেমসগুলো আমরা যখন একটা না অনেকক্ষণ খেলি কোনো ধরনের কোনো ব্রেক না নিয়ে, তো তখন কি হয়, আমাদের ফোনের যে প্রসেসর, সো প্রসেসরে কিন্তু অনেক চাপ প্রয়োগ হয় এবং এর ফলে কিন্তু আমাদের ফোনটা কিন্তু গরম হয়ে যায়। তো আপনাকে কি করতে হবে, আপনি গেম খেলবেন, ঠিক আছে, মোবাইল তো কিনেছেন গেম খেলার জন্যই, তবে আপনাকে অবশ্যই মাঝে মাঝে একটা ব্রেক নিতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার ফোনটা অনেক গরম হয়ে যাবে। নাম্বার 4, সো আমরা অনেকেই কি করি, মোবাইলের যখন চার্জ শেষ হয়ে যায় তো তখন হচ্ছে আমরা চার্জে দিয়ে মোবাইলে ভিডিও দেখি এবং গেম খেলি। সো একসাথে এত কিছু করার ফলে আপনার ফোন কিন্তু এত প্রেসার কিন্তু নিতে পারে না। সো দ্যাটস ওয়াই এর ফলে কিন্তু আপনার ফোনটা কিন্তু হিট হয়ে যায় এবং মারাত্মক প্রেসার কিন্তু ক্রিয়েট হয়। সো আপনি এই কাজটা ভুলেও করবেন না, যদিও বা আমি এটা করি, বাট আপনি যদি এটা যদি ডে বাই ডে যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার শখের ফোনটা কিন্তু বেশি দিন যাবে না। তাই এই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। নাম্বার 5, তো আমরা অনেকেই কি করি, অরিজিনাল চার্জার রেখে ফেক চার্জার দিয়ে ফোন চার্জ করে থাকি। এটা কখন হয়, ধরেন আপনি কোনো জায়গায় ট্যুরে গেলেন, তো আপনি আপনার ফোনের অরিজিনাল চার্জারটা বাসায় ফেলে গেলেন এবং হচ্ছে আপনি ফেক একটা চার্জার তখন কোনোভাবে ম্যানেজ করে তারপর আপনার ফোনটা চার্জ করেন। এতে করে আপনার ফোনের মানে চার্জিং যে ভোল্টেজ ওইটা কিন্তু ঠিকঠাক মতো কন্ট্রোল হয় না এবং আপনার ফোন কিন্তু গরম হয়ে যায়। তো আপনি ট্রাই করবেন সবসময় আপনার অরিজিনাল চার্জার যেইভাবেই হোক সাথে রাখার এবং অরিজিনাল চার্জার দিয়ে ফোন চার্জ করার। আদারওয়াইজ কিন্তু আপনার ফোনের ব্যাটারিতে কিন্তু মারাত্মক ক্ষতি হবে এবং কিন্তু ফোন কিন্তু গরম হয়ে যাবে। তাই এই কাজটাও কিন্তু ভুলেও করা যাবে না। তো নাম্বার 6, স্টোরেজ ফুল। তো আমরা অনেকেই কি করি, আমরা আননোন অ্যাপ্লিকেশন বা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আমরা আমাদের ফোনে একটার পর একটা ইনস্টল করে আমাদের ফোনের যে স্টোরেজ সেটা কিন্তু ফুল করে ফেলি এবং হচ্ছে অপ্রয়োজনীয় ভিডিওস, তারপর ফটোস, ফাইল আমরা হচ্ছে আমাদের ফোনে রেখে আমাদের ফোনের যে স্টোরেজ সেটা হচ্ছে একদম কিন্তু স্টোরেজ ফুল করে ফেলি। সো এতে করে বা এর ফলে আপনার ফোন কিন্তু স্লো এবং হিট দুইটা কিন্তু একসাথে হতে পারে। তাই আপনি সব সময় আপনি আপনার ফোনের স্টোরেজ খালি রাখবেন এবং অপ্রয়োজনীয় ফটোস, ভিডিওস এবং অ্যাপ্লিকেশন ডিলিট করবেন। নাম্বার 7, সফটওয়্যার আপডেট। তো আমরা অনেকেই কি করি, আমাদের ফোনে পুরনো অনেক সফটওয়্যার থাকে, সো যেগুলোর আপডেট আসার পরেও কিন্তু আমরা আপডেট দেই না। সো আপনি যদি আপডেট না দেন তাহলে এর ফলে পুরনো যে অ্যাপ্লিকেশন তো এটাতে কিন্তু অনেক বাগ কিন্তু থাকে। সো দ্যাটস ওয়াই কিন্তু এর ফলে আপনার ফোনটা কিন্তু ওভারহিট হতে পারে। তাই সবসময় আপনি অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট রাখার চেষ্টা করবেন। তো সবশেষে নাম্বার 8, ডিরেক্ট সানলাইট ইফেক্ট। তো আমরা অনেকেই কি করি, ফোনটাকে হচ্ছে রোদের মধ্যে ব্যবহার করি। তো আপনি যখন সরাসরি ফোনটা রোদের মধ্যে এভাবে ব্যবহার করেন তো তখন কিন্তু আপনার ফোনের টেম্পারেচার কিন্তু এটা কিন্তু অতিরিক্ত হারে বেড়ে যায় এবং এতে করে কিন্তু আপনার ফোনে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে, ফোন কিন্তু আপনার মারাত্মক হিট হতে পারে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন রোদের মধ্যে ফোন ব্যবহার কম করার। সো এই 8টা টিপস এন্ড ট্রিক্স আপনি যদি মানেন, আজকের পর থেকে আপনার ফোন কখনো গরম হবে না এবং আপনার ফোনটা কিন্তু লং লাস্টিং করবে। সো আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। যদি ভিডিওটা একটু উপকারে এসে থাকে ভিডিওতে লাইক দিবেন এবং এরকমই আরো ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটা নিচ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।